হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে নারকেলের পুলি পিঠা রেসিপিটা শেয়ার করব। আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকুন, মজাদার পুলি পিঠের রেসিপিটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো প্রথমে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে পানিটা আমি সিদ্ধ করে নিব। দেখুন পানিটা ফুটে উঠেছে। এবার আমি আতপ চালের গুঁড়িটা আমি দিয়ে সিদ্ধ করে নিব। দেখুন অল্প অল্প করে আমি পরিমাণ মতো আতপ চালের গুঁড়িটা দিয়ে দিতে হবে, দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। দেখুন সুন্দর করে আমি নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। আমি এভাবে কিছুক্ষণ রেখে দিব। তো এভাবে কিছুক্ষণ রেখে দিব, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, দিয়ে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমি রেখে দিব। দেখুন কিছুক্ষণ রেখে দিয়েছি, আর আমার আটাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সুন্দর করে মুথে নেব। দেখুন আমার আটাটা মুথে নিয়েছি। এবার আমি একটা ভেজা কাপড় দিয়ে আমি এটা ঢেকে রেখে দেব, যাতে সুন্দর করে নরম থাকে। এবার আমি 1 কাপের একটু বেশি পরিমাণ নারকেল কুড়ানো নিয়েছি, আর 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। দিয়ে আমি চিনি আর নারকেল দিয়ে পুরটা তৈরি করে নিব। নেড়ে ছেড়ে আমি পুরটা তৈরি করে নিব। দেখুন নারকেল থেকে অনেকটাই পানি বেরোচ্ছে। পানিটা শুকানো পর্যন্ত আমি নেড়ে ছেড়ে রান্না করে নিব। দেখুন ধীরে ধীরে পানিটা শুকায় যাচ্ছে। দেখুন আমার পুরটা প্রায় রেডি হয়ে আসছে। আমি একদম শক্ত শক্ত করে ফেলবো না, এভাবে নরম নরম করে রেখে দেবো। তো আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা বড় সাইজের রুটি বেলে নিব। সুন্দর করে একটা বড় সাইজের রুটি বেলে নিব। দেখুন একটা বড় সাইজের আমি রুটি বেলে নিয়েছি। বেশ বড় সাইজের। আর আমি এখন একটা ঢাকনা দিয়ে আমি এটা কেটে নেব। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। এভাবে আমি সবগুলা কেটে নেব। দেখুন কেটে নিয়েছি। এবার আমি একটা একটা করে পিঠা তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন পুরটা ঠান্ডা হয়ে গেছে, সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে। এবার একটা করে আমি লেচি নিয়ে নেব। লেচিতে আমি 1 চামচ করে পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে সুন্দর করে মুখটা আমি 2 পাশ থেকে লাগিয়ে দিব, চেপে চেপে দেব। দিয়ে দেখুন এই পাশ থেকে আমি 2 পাশে সিল করে দেব, দিয়ে আমি ডিজাইন করে নিব। দেখুন এমন করে আমি সবগুলা পিঠা এভাবেই ডিজাইন করে নেব। আমি এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, এভাবে করতে হবে। সুন্দর করে পিঠাগুলা ডিজাইন হয়ে যাবে। দেখুন কত সুন্দর ছোট ছোট ছুট পিঠা হয়েছে। তো এভাবে আমি সবগুলা তৈরি করে নিয়েছি। সবগুলা বানানো হয়ে গেছে। এবার আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে।
দেখুন আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একে একে পিঠাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিব। তেলের মধ্যে পিঠাগুলো আমি এক এক করে ছেড়ে দিব। তো পিঠাগুলো সুন্দর করে ভেজে ভেজে ভেসে উঠেছে তেলের মধ্যে। এবার আমি সুন্দর করে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। তো দেখুন সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি এক পাশ হয়ে গেছে, আর এক পাশ আমি উল্টাই দিব। এভাবে আমি উল্টায় পাল্টায় সুন্দর করে ভেজে নেব। আর এই পিঠাগুলো যে এত মজাদার, আর আতপ চালের গুঁড়া দিয়ে এই পিঠাগুলো তৈরি করলে অনেক মুসমুসা হয়, আর আপনি 2-3 দিন সংরক্ষণ করে রাখতে পারবেন, আর খেতেও এগুলো অনেক মজা। তো এই তো আমার পিঠাগুলো সুন্দর করে একটা কালার চলে আসছে। এবার আমি তেল ঝরাই উঠাই নিব। তেল ঝরাই উঠাই নিব। উঠাই নিয়েছি। আর দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে, কালারগুলো, আর কত সুন্দর সুইট সুইট। এই পিঠাগুলো যে খেতে এত মজা, আমার তো অনেক পছন্দ এই পিঠাগুলো। আমার পরিবারের সবার এই পিঠাগুলো পছন্দ। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে। তো আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।